শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বলে একটু চলে এলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে চতুর্দিকে কি অবস্থা। এটা শুধুমাত্র কলকাতায় নয়, চতুর্দিকে মানে মহারাষ্ট্রে, রাজস্থানে, তারপরে অনেক জায়গায়। আজকেই একটা মধ্যম গ্রামে একটা খবর শুনলাম, মানে সত্যি কথা, মানে কিছু বলার নেই। মানে সেই বলছে না যে ঘোর একটা মানে অমানিসায় ভরে গেছে চতুর্দিক। মানে আলো যেন সেই মারপিট করছে আলো ওঠার জন্য, ব্রাইটনেস, মানে একদম সেই আলোগুলো যেন নিভে যাচ্ছে চতুর্দিকের। কিন্তু সেই রোজ সূর্য সেই যুদ্ধ করে না, অন্ধকারকে ঠেলে সূর্য কিন্তু ঠিক টাইমেই ওঠে। তো আমাদেরও তাই করতে হবে। তো আমাদের ওই অন্ধকার দেখে আমরা কিন্তু অন্ধকারেই গা মেখে, মানে অন্ধকারটাকে মেখে ফেলতে পারবো না। আমাকে সূর্য মানে আমাদের প্রত্যেককে ওই আলোর দিকে তাকিয়ে, একটা গাছও কিন্তু যেদিকেই আমরা বসাই না কেন আলোর দিকে মানে ঘুরে যায় আলোর দিকে, আমাদেরও ঠিক সেরকমই করতে হবে। আমাদের অন্ধকারকে গায়ে মেখে রাখলে চলবে না, মনে মেখে রাখলে চলবে না। তো ভাবছো যে তোমরা যে একই কথা, আমরা তো জানি তুমি কেন আবার বলতে এলে। তো আমি তোমাদের যেটা বলতে এলাম সেটা আমার একটু চিন্তা হলো, তাই বলতে এলাম। মানে আমি ভাবছিলাম এটা, যে দেখো সত্যি কথা, ভুলগুলো তো আমরা করি, কিন্তু দায় নিই না। যে ভুল আমরা করি কোনোটার দায় আমরা নিই না। আমরা দায় সমাজের দিই, আমরা দায় পাশের মানুষটার দিই, ও এটা করেছে, ও এরকম করেছে। আসলে কিন্তু জমা মানে একটা সম্মিলিত দায়, মানে এই মনুষ্য সমাজের, আমাদের প্রত্যেকের, আমার দায়, তোমার দায়, আমাদের সকলের দায়। আমাদের ভুলটা আমরা কিন্তু যেটাকে ফলস ভিউজ বলে, মানে বৌদ্ধ ধর্মে এগুলো একেবারে শাখামণি বুধা খুব পরিষ্কার করে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন, এবং আমরা নিইনি। সেই জন্য উনি চলে গিয়েছিলেন। মানে আমাদের এখানেই তো ওনার জন্ম, এখানেই ওনার বেড়ে ওঠা, কিন্তু উনি কিন্তু চলে গেছেন আমরা নিইনি বলে। দেখো এখন আবার কিন্তু সেই সময় আমাদের মতো সাধারণ মানুষরা কিন্তু এখন এই কজ অ্যান্ড এফেক্ট আমরা আলোচনা করছি, আমরা জীবনে কাজে লাগাচ্ছি, শেয়ার করছি। তো আবার কিন্তু সেই কজ অ্যান্ড এফেক্টের কথা বা বৌদ্ধ ধর্ম এটাকে বলে ওয়েস্টওয়ার্ড ট্রান্সমিশন। যেটা চলে গিয়েছিল সেটা আবার ওয়েস্টওয়ার্ড ট্রান্সমিশন হচ্ছে, আবার ফিরে আসছে। এই সময়টাকে আমরা হারালে চলবে না, আমাদেরই ক্ষতি হবে, আমরাই পাবো না। তো যাই হোক, যেটা বলতে গেলাম, চতুর্দিকে দেখছি যখনই আমি ইউটিউব মানে অন করছি, মানে এখন তো আমরা খুব একটা টিভিও দেখি না, যখন সময় পাই আমি আমার কথা বলতে পারি, আমি একটু ইউটিউবে দেখি। কেননা আমাদের বন্ধুবান্ধবদের যাদের যাদের মানে এই চ্যানেল আছে তাদের ভিডিওগুলো একটু দেখলাম, বা অন্যান্য ভিডিও যেগুলো ভালো লাগে সেগুলো একটু দেখলাম। খুলতে গিয়ে যেগুলো চোখে আসছে, সেটা প্রথম আসছে তো আমরা জানি যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো আমরা দেখছি রোজ প্রতি মুহূর্তে। আর একটা যেটা আসছে সেটা হচ্ছে যে সামনে মায়ের পুজো আসছে, শারদীয়া। সেই পুজো অনেকগুলো পোস্ট দেখলাম যে পুজো করব না, বা আমরা যতক্ষণ না মানে এইটার বিচার হচ্ছে, এই ঘটনার বিচার হচ্ছে, ততক্ষণ আমরা পুজো করব না। তো দেখো, পুজো বলতে একটা পুজো তো ধরো বাইরে সারফেস করছে, আড়ম্বরে করো, যার যতটুকু ক্ষমতা আছে। বা যেরকম আজকের আমাদের ছোটোবেলায় দুর্গা পুজো তো আর এখন আর নেই, এখন মানে লক্ষ না বোধহয় কোটি টাকার বোধহয় পুজো। আমি আড়ম্বরের কথা বলছি না, কিন্তু মায়ের পুজো বন্ধ করে দেওয়া, এ তো মনে হয় সেই অজপাকে বন্ধ করে দেওয়ার মতো। আমাদের জন্ম মুহূর্ত থেকে আমরা কিন্তু সেই অজপা আমাদের ভিতরে, সেই মানে আমি তো সেই সমুদ্রের বলি না যে এক হাতে এক ফোঁটা মানে এক আঁচলা জল তুলে নিয়ে আমি যদি ল্যাবে টেস্ট করতে দিই, ওই ভাস্ট একটা ওশান, একটা ভাস্ট একটা, ধরো বঙ্গোপসাগরের এক আঁচলা জল আমি হাতে নিলাম, তো আমার ওই বঙ্গোপসাগরের যত বড় সাগর, তার জল আর এই যে এক আঁচলা জলের মধ্যে ফারাক আছে? ফারাক তো নেই। যখন পরীক্ষা হবে সমস্ত ক্যারেক্টারিস্টিক সেম। মানে কি, ওই বৃহৎ সমুদ্রেরই অংশ হচ্ছে এই এক আঁচলা জল। আমাদেরও ঠিক তাই, আমরাও কিন্তু ওই সুপ্রিম মায়ের মূর্তি তো সাকার, আমি ওইসবের মধ্যে যাচ্ছি না, কিন্তু তাকে যে আমরা পুজো করি সেটা তো আমাদের জন্ম মুহূর্ত থেকে, এটা তো আমরা আলাদা করতে পারবো না। মানে কেউ যারা নাস্তিক জড়ো, ধরো যারা ঈশ্বর মূর্তি পুজো মানেন না,
বা ঈশ্বর মানেন না, তারা সুপ্রিমকে বিশ্বাস করে। আমি যদি সেটাও ভাবি তাহলে বলবো যে আমরা তো পরবর্তীকালে, যখন আমার জ্ঞান হয়নি তখন মানামানির ঊর্ধ্বে ছিলাম আমরা। যখন আমার জ্ঞান হয়েছে, আমি এটা ওটা আমার কর্ম করতে আমি শুরু করেছি, তখন আমি মানা না মানা এসবের মধ্যে এসেছি। কিন্তু সে কিন্তু আমার সেই সুপ্রিম, বা আমি কোনো ভগবানের নাম হিসাবে বলছি না, যে কোনো জিনিসই যখন আমি শুনছি যে পুজো বন্ধ করে, পুজো হবে না যতক্ষণ না, আমি জানি না তোমরা দেখেছো কি না, আমি দেখে ভাবলাম, এটা দেখে চুপ করে না থেকে আমি একটু আমার মনের ভাব তোমাদের সাথে শেয়ার করি, যে এই পুজোটা বাইরে যেটা আমরা ভাবছি পুজো বন্ধ করে দেবো, সেই পুজো বন্ধ করার ক্ষমতা আমাদের নেই। আমাদের সেই রোজ অকালবোধন হচ্ছে। যেরকম শ্রীরামচন্দ্র অকালবোধন করেছিলেন যখন মায়ের, আমরা জানি মা সীতাকে আনতে যাবেন লঙ্কায়, তখন হনুমানজি জোগাড় করে দিয়েছিলেন 108টা পদ্ম। তো সেই সময় অকাল বোধন হয়েছিল, মানে যে সময়টা আমাদের অরিজিনালি পুজো, বাসন্তী পুজো যেটা দুর্গা পুজো, সেই সময় হয়, এটা সেই সময় না, আমরা জানি শরৎকালে যে মায়ের পুজো, আমরা যে অকাল বোধন এখন বেশি ফেমাস। তো এবার অত ভেঙে বলা তো আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু অকাল বোধন ওটা একটা রূপক। এবার এই অকাল বোধন আমি তো বন্ধ করতে পারি না, আমার রোজ অকাল বোধন হচ্ছে। আমি ভাবছি বোধহয় ওই সেপ্টেম্বরে বা অক্টোবরে দুর্গাপুজোর পঞ্জিকা দেখে ওই টাইমটা আমার মাকে মনের থেকে বাইরে নিয়ে এসে, মা তো ভিতরে, মা তো চিদময়ী, মানে মা হচ্ছে কি বলবো, সেই চেতনার অংশ, মানে মা হচ্ছে, মা বলছি মানে মা হিসেবে বলছি, কেননা দুর্গাপুজোর কথাটা উঠলো আমার ভিতরের। আমি হয়তো ঈশ্বর মানি না, আমি ঈশ্বর মানি না, মানলাম, আমি বলতে গেলে এখন অনেক কথা হবে, অত কথায় যাচ্ছি না। আমি খালি এই দুর্গাপুজো সামনে আসছে, মা আসছে, আমরা সমস্ত ধর্মের মানুষ এই সময়টা আমরা এক হই। বাইরের যে পুজো আমরা বলতে পারি আমরা বন্ধ করে দেবো, যতক্ষণ না বিচার পাচ্ছি ততক্ষণ আমি, কিন্তু আমার কথা হচ্ছে আমার অকাল বোধন আমার রোজ হচ্ছে। আমি রোজ রাত্রিবেলা যখন ঘুমোতে যাচ্ছি আমার সমস্ত জীবনের সুইচগুলো অফ হয়ে যাচ্ছে, কেননা রাতটা বলে মৃত্যু সম, মানে আমি যখন ঘুমিয়ে পড়ি তখন আমি তো আমার এনার্জি, মানে আমি কে, আমি রঞ্জনা না আমি কে, আমি কিছুই জানি না। আবার রাত ভোর হয় তখন আমার সমস্ত সুইচগুলো অন হয়ে যায়, আমি কে, আমি বুঝতে পারি, আমি এটা আমার পরিবার, এগুলো বুঝতে পারি। কিন্তু একটা কথা বৌদ্ধ ধর্মে আছে, বলছে স্লিপ মানে নাইট উইথ আ বুধা, মর্নিং উইথ আ বুধা। বুধা মানে হচ্ছে সেই অরিজিনাল ফিনমেনা, বা অরিজিনাল গায়ে সত্যি কাঁটা দেয়, সে অরিজিনাল সুপ্রিম কনসিয়াসনেস। আমি তোমাদের অনেকবার শেয়ার করেছি যে বুধার প্রচুর জন্মের কথা শাকামণি বুধা বা তথাগত বুদ্ধ বলে গেছেন, কিন্তু এটাও বলে গেছেন যে ওনার এই স্পিরিট প্রত্যেক জন্মে উনি যখন এসছেন এক একটা জন্মে এক এক চেহারা নিয়েছেন। তথাগত বুদ্ধ যে চেহারাটা সেটা আমরা জানি, যখন লোটাস সূত্র প্রিচ করলেন, লাস্ট টিচিং উনি প্রিচ করলেন, শেখালেন আমাদের, ততদিনে উনি সমস্ত শেখানো হয়ে গেছে, এটা সুপ্রিম টিচিং শেখালেন। তখন আমরা বুঝলাম আনসারপাসড ল, মানে হচ্ছে এখন আর আমি আলাদা নই, গায়ে কাটা দেয়, আমি এবং বুধা আমরা এক, আমি এবং মা দুর্গা আমরা এক, আমি মহাদেব এক, আমি ভগবান নারায়ণ এক, আমি মা লক্ষ্মী এক। সেই সমুদ্রের একাজলা জল আমরা আলাদা করি, আমরা ভাবি পুজো শুধু ওই আশ্বিনের হচ্ছে, পুজো বুঝি ওই শরতে হচ্ছে, পুজো বুঝি ওগুলো বাইরে সারফেস করছে, কিন্তু অজপা বা আমার এই অকাল বোধন, যখনই আমার কনসিয়াসনেস আসছে যে আমি হচ্ছি ঈশ্বরের মানে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, মানে কি আমি হচ্ছি তাঁরই অংশ, যখন আমার এই বোধটা আসছে তখন কিন্তু ওই বাহ্যিক, মানে আমি অনেককে দেখেছি বাহ্যিক পুজোটা বা আড়ম্বর, মানে ওই প্রচণ্ড আড়ম্বরে ধরো পুজো করে, কিন্তু যেই পুজো হয়ে গেল তখন কিন্তু ঠাকুরকে আর চেনে না। মানে কি ঠাকুর বা না হোক, নাস্তিক হোক বা যাই হোক, সেই সুপ্রিম কনসিয়াসনেস যেটা আমার জন্ম মুহূর্ত আড়ম্বর আমি পৃথিবীতেই শিখেছি। আমি যখন রাতে ঘুমিয়ে পড়ি তখন কি আমার মনে হয় আমি কোন ধর্মের বা কোন কিছুই আমি জানি না। এই ইদানিং যেরম আমি তোমাদের সাথে সব শেয়ার করি বলে বলছি,
আমি একটা অদ্ভুত জিনিস আমার বলতে ভালো লাগে, যেরকম রব রক্ষা, রব রক্ষা। আমার মেয়ে না হাসে আমাকে দেখে, আমার মেয়ে, আমি যেটা করি আমার মেয়েও করে, তো আমাকে দেখে হাসে যে মার এটা এখন নতুন। আমি যে এই কিছু একটা হয় না ভিতর থেকে রব রক্ষা, জানি না, হয়তো কোনো জন্মে আমি ওই মানে মাথায় যে পাগড়ি, গুরু গোবিন্দ সিং, মানে ওই জন্ম আমার ছিল। মানে কি, সত্যি কথা বলবো কি গায়ে কাঁটা দেয় আমাদের। আসলে এই যে আমি যখন বলছি না, এটা মানে স্ববিরোধী, মানে ইজ ইকুয়াল টু কন্ট্রাডিকশন। আমি যখন বলছি যে একটা, যতক্ষণ না এটা আমার ডিজায়ারেবল, এটা আমার পূর্ণ হচ্ছে, আমি তোমার পুজো করব না। থরি পুজোর জন্য সে বসে আছে, আমি আলাদা হয়ে যাচ্ছি। আমি বলছি আমি আর নিঃশ্বাস নেব না যতদিন না তুমি আমার এটা মেনে নিচ্ছ, ততদিন আমি নিঃশ্বাস নেব না। এও জানো তাই, কেননা এ তো অজপা, এ তো আমার জন্ম মুহূর্তে। আমি জপ, সবাই তো জপ করে না, সবাই কি জপের মন্ত্র পেয়েছে? বলতে গেলে অনেক কথা আসবে, এত তো বলা সম্ভব নয়। খালি এটা বলছি যে মা দুর্গার যে পুজো, যে রূপকী, যে মায়ের, আমি যেরকম মনে মনে ভাবি আমার বাড়িতে মায়ের পুজো হয়, আমি ভাবি মা তো সারা বছর আমার মনে থাকেন, ওই একটা দিন মাকে মন থেকে বের করে, মানে কি বলবো, মানে মৃন্ময়ী মাকে, মাটির মূর্তি হোক বা যেরকম মূর্তি, মাকে বাইরে দেখে মাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো টুজো করে মাকে আবার ভিতরে, মানে মন গঙ্গায়, মানে আমরা মাকে নিরঞ্জন দিই তো, আসলে মায়ের নিরঞ্জন হয় না। যেমনি মার আলাদা করে সাড়ম্বর পুজোর জন্য মা অপেক্ষা করে নেই যে তুমি ওই সেপ্টেম্বর মাসেই আমি তোমার কাছে আসবো, তা নয়। রোজ মায়ের পুজো হচ্ছে, মায়ের পুজো করব, মানে সুপ্রিম কনসিয়াসনেস। আমি যখনই ভাবছি আমি মায়ের সন্তান, তখন আমি কোনো খারাপ জিনিস করতে পারবো না। যখনই আমি ভাবছি যে মা আর আমি তো এক, তখন আমি মিথ্যা কথা বলতে পারবো না, কারণ মা মিথ্যা বলে না। আমি যখন ভাবছি মা আর আমি তো এক, তখন আমি কোনো সমস্যাকেই সমস্যা বলে মনে করব না। আমি বলবো মা যখন এই সমস্যা দিয়েছে, মাই এটাকে ঠিক করবে। আমি যখন কোনো একটা ডাউটে পড়বো, তখন ভাববো সাথে সাথে সুপ্রিম কনসিয়াসনেস, গোয়িং ব্যাক টু দ্য লাইফ, আমি ভাববো আমি আর মা তো এক। আমি নিজেকেই মায়ের চেহারায় দেখবো আর ভাববো আমি নিজের ডাউট নিজেই আমি, মানে বলছে তখন 10 ডাইরেকশন থেকে প্রোটেকশন আসে। কখন আসে না? যখন আমরা বাইরে খুঁজি, বাইরে। আমার তোমরা শুনলে অবাক হবে, আমি যে প্রথম পুজো যখন মায়ের পুজো করেছি, তখন আমার বয়স 26 বছর। হ্যাঁ, সবাই বলতো যে মায়ের পুজো করা এত কঠিন, মানে কালো মা বলতে কালী ঠাকুরের মানে পুজো এরকম করা যায় না। কিন্তু কোথা থেকে করেছি কি, কেননা আমার তো মনের মধ্যে ওইটা ছিল। আড়ম্বর কোথা থেকে হয়েছে, কোথা থেকে মানুষ নিমন্ত্রিত হয়, প্রত্যেক বছর নতুন মানুষ আসেন, এটাও একটা অদ্ভুত। কোথা থেকে হয়? মা চান তাই আসেন। কিন্তু কথা হচ্ছে এগুলো সব বাইরের, সবটাই বাইরের। মা কি থরি আমরা যদি এখন সত্যি কথা ভাবি, এই যে আমার এত বড় বিপদ, এই যে আমাদের চতুর্দিকে এইরকম চলছে, এ তো আমার রোজ অকাল বোধনের কথা। সেখানে আমি বলছি আমি পুজো করব না। রাদার আমার ওই গোয়িং ব্যাক টু দ্য লাইফ, রোজ সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠবো, মাকে বলবো মা তুই আর আমি তো সেম, তোর হয়ে আমি প্রার্থনা করছি। দেখো আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি যখন প্রার্থনায় বসবো, তখন তো আমি ভাববো যে, বলছে না যে বুধাস প্রেয়ার, কথাটা এমনি প্রেয়ার না, কথাটা হচ্ছে বুধাস প্রেয়ার। মানে আমি তখন বুধা হয়ে গেছি। বলছে বুধার সিটে বসে, বুধার রোব, বুধার জামা পরে, মানে ঠিক যেন মনে হচ্ছে আমি, মানে যিনি মাকে মানেন বা যিনি অন্য কোনো ধর্ম মানেন, তার ক্ষেত্রে ক্রাইস্ট বলো বা যে কোনো আল্লাহ বলো, বা যে সেই মানে তার সঙ্গে আমার রোজ কাল অকাল বোধন। সেখানে কোনো কাল, কোনো সময় লাগে না, রোজ, ইচ অ্যান্ড এভরি ডে। আমাদের এই যে এত সমস্যা, আমরা ভাবি যে সেই লোকনাথ বাবার একটা কথা, যে তুই ছেড়েছিস, আমি তো তোকে ছাড়িনি, এও ঠিক তাই। মানে আমরা ভাবি পুজো করব না, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমার রোজ অকাল বোধনে। পুজো একবার কি করবে না, রোজ করার কথা। যখন আমরা বলছি না, এগুলোকে বলে হচ্ছে ফলস ভিউজ বা রং ভিউজ। আমি তোমাদের আজকে একটু খানিকটা আমি শেয়ার করো। তোমরা হয়তো ভাববে যে আজকে এরকম টাইমে তুমি আমাদের জ্ঞান দিচ্ছ, উপদেশ দিচ্ছ।
কিন্তু যদি ভাবলাম যদি তোমাদের কারুর একটু একটু ক্লিয়ার হয় ভেতরটা, যে সত্যি তো ভদ্রমহিলা তো বলছেন, কোনো খারাপ ভুল তো কিছু বলছেন না, বা দেখি না একটু ভেবে, তো নিজেরাই যদি আমরা ভাবি আমাদের মধ্যে কিন্তু মা ওই 10টা হাত নিয়ে, মায়ের 10টা হাত কেন, মায়ের ক্যাপাসিটি তো আমাদের, বলছে না আমাদের ভাস্ট, আমরা বিয়ন্ড আওয়ার ইম্যাজিনেশন, আমরা 10টা কল্পনা করতে পারি, 10টা রেখেছি। তো এই 10টা বলতে মনে পড়লো যে আসলে 10টার মধ্যে আমি বলছি সবটাই তো রূপকই, মানে বাইরে যখন মাকে আমি আনছি, খেয়াল করে দেখো তোমরা, পায়ে খুব ব্যথা লাগে নিচে বসতে, তোমরা একটু খেয়াল করে যদি দেখো, এই যে মায়ের 10 রকম, আমি অত ডিটেলে যাচ্ছি না, জিনিস লাগে ধরো পুজোর কল্প, মানে 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 কি বলবো, সংকল্প শুরু করতে 10 রকম জিনিসটাকে কখন লাগে, যখন আমি মাকে বাইরে আনবো, মানে আমার থেকে মাকে মানে এখানে রেখে মাকে আমি পুজো, মা তো আমারই, মা তো আমার মন গঙ্গায় মার নিরঞ্জন, মা আমার মনেই মার বাস, আমার মনেই কৈলাস, আমার মনেই সব, আমি মাকে আনছি ওই সময়টুকু, সেটার পেছনেও অনেক কারণ আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই 10টাকে যদি আমি ভাগ করি, যেরকম ধরো 5টার মধ্যে আমি এই যে আমরা রূপক, মানে যা এটা দিচ্ছি সেটা দিচ্ছি করে 10টা জিনিস দিয়ে আমরা পূজা সংকল্প করছি, ঠিক আছে, মায়ের পুজোয়। এবার সেটাকে আসলে মায়ের কাছে আমি সংকল্প করছি, কিসের সংকল্প, শুধু আড়ম্বর না, যে আজকে থেকে মা আমি আমার লোভ ত্যাগ করলাম, বেঁধে দিলাম তোর চরণে, আমি এটাকে বলছে গ্রিড, অ্যাঙ্গার, ফুলিশনেস, ইগো আর মিসকনসেপশন, এই 5টা, গ্রিড, অ্যাঙ্গার, ফুলিশনেস আমি লিখে রেখেছি, তাও তোমাদের বলছি, আরেকটা হচ্ছে অ্যারোগেন্স, এই 5টাকে আমি তোমার পায়ে আমি বেঁধে দিলাম আজকে থেকে, আমি, কেননা মায়ের এগুলো নেই, মায়ের অ্যারোগেন্স নেই, মায়ের লোভ নেই, গ্রিড নেই, মায়ের অ্যাঙ্গার নেই, মায়ের অ্যাঙ্গার কিন্তু ওর ভালো কাজে, মানে গ্রেট গুড, যেটা ভালোর জন্য, সেই কথাতে আমি আজকে যাচ্ছি না, আজকে যাচ্ছি একেবারে পুজো করা না করার কথা। পুজো তুমি করলেও পুজো হচ্ছে, পুজো না তুমি যদি না করো তাও হচ্ছে, কেননা সেটা হচ্ছে অজপা, তোমার যতদিন নিঃশ্বাস প্রশ্বাস চলছে ততদিন পুজোও হচ্ছে, কেননা অকাল বোধন আমাদের রোজ হচ্ছে, রোজ। আমরা ভাবি একটা টাইম আমাদের অনেক রকম ডিসিপ্লিন মেনটেন করতে হয় সমাজের জন্য, নিজেদেরকে ডিসিপ্লিনে রাখার জন্য, সেগুলোর মধ্যে আমি আর যাচ্ছি না। এই যে 5টা বললাম, এই 5টা ছাড়াও এই 5টা, আর 5টা কি, 5টা হচ্ছে ফলস ভিউজ। এই 5টা আমি কি ভাবছি, মায়ের চরণে এই জিনিসগুলো আমি দিয়ে দিলাম, ওগুলোতে হয়ে গেল। আসলে কিন্তু আমরা আমাদের ওই রিপুগুলো দিচ্ছি, মায়ের চরণে বেঁধে দিচ্ছি, প্রত্যেক বছর বাঁধছি, কিন্তু বছরটা কাটে আমরা জেকে সেই আমাদের ওই গো বেচারা, আমার মতো দুঃখী আর কেউ নেই। মা কখনো করবে, মা কি কখনো বলবে যে আমার মতো দুঃখী আর আমরা করি? কেন কি আমরা পুজোটাকে আলাদা করে দিই, মাকে আমরা আলাদা করে দিই সারা বছর, আমরা ওই সময়টুকু বসে থাকি যখন মায়ের পুজো হয় বাইরে, ভিতরে অকালবোধন যদি আমার হয়, ওই সুপ্রিম কনসিয়াসনেসের কোনো কাল লাগে না, এই মোমেন্টে আমি যদি ভাবি এই মোমেন্টেই আমার পুজো, ওটাই অকালবোধন, যে আমি আর তুমি এক, আমার প্রার্থনা মানে আমি তুমি হয়ে প্রার্থনা করছি। ভাবো তো, আজকে একা বড় বড় মহাপুরুষরা একা প্রার্থনা করে কত কি পাল্টে দিয়ে গেছেন। চৈতন্য মহাপ্রভুর সময় জীবন বদলে গেছিল, তার জন্যই তো অনেক ঘটনা, তোমরা নিশ্চয়ই অনেকেই জানবে, ঠিক আছে। এবার আমাদের ঠাকুরের সময় ভাবো, অনেক 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 এগুলো যদি আমরা মিলিয়ে নিতে পারি, সত্যি কথা, এনারা তো নিয়ম মাফিক জিনিসের ঊর্ধ্বে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, কিন্তু আমরা বুঝতে পারি না, আসলে আমরা নিয়মে ঘিরে থাকি। আমরা ভাবি পুজো না করলে বোধহয় মা আমাদের এসে, পুজো করলেও যা, না করলেও তাই, মায়ের কাছে কিছু না, ক্ষতিটা আমার, কেননা আমার ওই সময়টা যেন মনে হচ্ছে আমি দমটা আটকে রেখেছি, কেননা অকালবোধন আমার আর হচ্ছে না। তাহলে আমি কি করে আশা করব? আমি তো বলছি না, যা কিছু নিজে, এই গ্রিড, অ্যাঙ্গার, ফুলিশনেস, এই যে নিজের মধ্যে যা কিছু নেগেটিভিটি, এগুলো 5 রকম, এগুলো আমি মায়ের চরণে প্রত্যেক বছর বেঁধে দিচ্ছি। এক পুজো থেকে আরেক পুজোয় নিজেকে চেক করছি, দেখ মা কতটা নিজেকে পাল্টেছি, তবে তো হলো মাকে ওপর করে আমার কি লাভ হলো? বছরের পর বছর কেটে গেল, আমার কোনো চেঞ্জ হলো না, মা এলো গেল,
আমার মা তো ভিতরে, আমি মাকে আলাদা করছি। আচ্ছা যাই হোক, এটা হলো 5টা। এটার সঙ্গে আরও 5টা নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে আমি বৌদ্ধ ধর্মের সাথে আমাদের মানে হিন্দু ধর্মের মানে আমাদের ঠাকুর স্বামীজির বেশিরভাগ কথাই কিন্তু আমি যেরকম 2 আর 2 4 করে করে দেখেছি, বেশিরভাগ কথাই কিন্তু এই একই কথা, মানে বৌদ্ধ ধর্মের কথাই কিন্তু আমার মহারাজের সঙ্গে বা আমার মায়ের সাথে আমার এই নিয়ে প্রচুর কথা হয়েছে, প্রচুর। আমার খুব প্রশ্ন ছিল। তো এই 5টা যে ভিউ, 5টা ফলস ভিউ, এটাও মায়ের চরণে বেঁধে দিতে হবে। ওই যে বললাম 10টা উপকরণ দিয়ে কল্পারম্ভ। রোজ আমার যদি অকাল বোধন হয় তাহলে রোজ আমি ভালো করে এটা শোনো। এটা আমার, তোমরা নাও মানতে পারো, তোমরা নাও শুনতে পারো, তোমরা নাও বিশ্বাস করতে পারো, কিন্তু আমার যেটা বিশ্বাস আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি, এবং অন্তর থেকে বিশ্বাস নিয়ে যে তোমরা নিশ্চয়ই এটাকে মনে নিয়ে একটু অন্তত একটু ভাববে। ঠিক আছে? মানে এটা করতে কোনো খরচা নেই, পয়সা খরচ নেই। একটু রান্নাবান্না করতে করতে একটু ভাববে, দেখি তো মহিলা কি বলছে, একটু যেই ভাববে না, সঙ্গে সঙ্গে ওই সুপ্রিম কনসিয়াসনেস আর আমার যে সাধারণ কনসিয়াসনেস এক হয়ে যাবে। তো সেটা কি? কল্পারম্ভ। এই যে 10টা জিনিস, আমি যদি বলি আমি পুজো করব না যতক্ষণ না ওইটা আমার হচ্ছে, মানে ওই ডিজায়ার যেটা এখন বাচ্চাটার এত কষ্ট পেয়ে বাচ্চাটা চলে গেল, তো আমি ভাবছি যে যতক্ষণ না কোর্ট থেকে রায় আসবে বা কোনো একটা মানে প্রতিবাদের হবে, ততক্ষণ আমি আর এবছর তোমার পুজো করব না। এবার শুনলাম নাকি কুমোরটুলির কয়েকটা জায়গায় নাকি ঠাকুর বানানো হচ্ছে না। বুকটা না কেঁপে ওঠে, ভাবলে যে দৌড়ে যাই, বলি তোমার ঠাকুর তো তোমার মনে বানানোই আছে, ওগুলো তো বাইরে, মুখ দিয়ে এটা উচ্চারণ করছি না, বলছে মুখের কথাটা মারাত্মক। তো যাই হোক, আমার ভিডিও আর কজন দেখবে, কিন্তু তাও আমার দিক থেকে আমার কন্ট্রিবিউশন, এই যে 10টা জিনিস দিয়ে আমি মায়ের পুজো শুরু হয় না নয়তো কল্পারম্ভ না করলে। কি কল্পারম্ভ করছি আমি যদি কল্পারম্ভটা এই 10টা জিনিসকে মায়ের চরণে বেঁধে দিই, যেগুলো দেওয়া হয় সেগুলো তো রূপকই, আমরা জানি প্রকৃতি থেকে জিনিস নিয়ে দেওয়া হয়। আর আমার ভিতর থেকে এই 10টা জিনিস যদি দিই, 5টা হচ্ছে গ্রিড, অ্যাঙ্গার, ফুলিশনেস, অ্যারোগেন্স, আর হচ্ছে ডাউট, সন্দেহ, কথায় কথায় সন্দেহ, এগুলো মায়ের চরণে বেঁধে দিলাম, এই 5টা। আর হচ্ছে 5টা ফলস ভিউ। তার মধ্যে প্রথম একটা হচ্ছে যে মৃত্যুই শেষ। সত্যিই গায়ে কাটা দেয়, মৃত্যু লাইফের এন্ড হয়ে গেল। বলছে এটা রং ভিউ। বলছে লাইফ হচ্ছে ইটার্নাল। লাইফ যেরকম আমার মেন্টর, যখন আমি অত ডিটেলে যাচ্ছি না, একটা জায়গায় উনি ছিলেন, উনি তখন দেখছিলেন যে একটা পিঁপড়ে মানে এরকম করে করে যাচ্ছে, আর একজন ভদ্রলোক তার পায়ের চাপে পিঁপড়েটা চলে গেল, মানে দেহটা চলে গেল। উনি তখন ভাবলেন যে এই প্রাণটা, এই আমাদের আসলে ভাবনার সময় নেই, আমরা ততক্ষণে আর 10টা কাজে ব্যস্ত। এনারা ভেবে গেছেন বলে আমাদের শিখিয়ে গেছেন। উনি ওখানে বসে বসে ভাবছেন যে এতই সহজ, এই প্রাণটা এখানে শেষ হয়ে গেল, শেষ না, ইট কন্টিনিউস। মানে আমার এখানে একটা লাইট, মানে এটা বৌদ্ধ ধর্মের কথা বলছি, আমাদের ঠাকুরও তাই বলে গেছেন, লোকনাথ বাবাও তাই বলে গেছেন, মানে আমাদের যতটা দৃষ্টি যায়, মানে আমি আমার কথা বলছি, যে লাইফ ইটার্নাল। যেরকম বুঝতে গেলে আমাকে এ জন্ম পরের জন্ম বুঝতে হবে না, আমাকে রোজ বুঝতে পারবো। যেরকম একটু আগেই বললাম যে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি, যেন মনে হয় আমি তো নিজেকে চিনতেই পারি না, আমি কে, আমি কোথায় আছি, কি। আবার পরদিন যখন সকাল হয় আমার আরেকটা দিন শুরু হয়, তো ওই দিনটাকে ভালো করে কাটালে তাহলে রাতের পর দিন আমার ভালো, এই যেন একটা জন্মের পর আরেকটা জন্ম, একটা জন্মের পর আরেকটা জন্ম। তো লাইফ কন্টিনিউ করে, লাইফ, এটা হচ্ছে ঠিক ভিউ। লাইফ মৃত্যু যেই হয়ে গেল সব শেষ না, এটাকে বিশ্বাস করা। বিশ্বাস করেনি, তো সেই কারণেই তথাগত এখান থেকে চলে গিয়েছিলেন। যারা বিশ্বাস করেছে, আজকে দেখো নিশ্চয়ই একটা সেকশন মানুষের প্রার্থনা আছে, তাই আমাদের মতো সাধারণ মানুষের হাত ধরে সেই টিচিংস আবার ফিরে আসছে। নাহলে এইসব জিনিস তো বড় বড় মানুষরা শেয়ার করেছেন, আমাদের মতো সাধারণ ডাল ভাত খাওয়া মানুষ আমরা এখন এগুলো, মানে ওনার কৃপা না থাকলে আমরা এগুলো বুঝতেই পারতাম না। তো এটা হচ্ছে 5টা ফলস ভিউর মধ্যে একটা ফলস ভিউ, কোনোটাই কিন্তু আমার বানানো কথা নয়। আমি
সবই ওই পড়াশোনা করে যেগুলো আমার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি সেগুলো শেয়ার করছি, এবং সেটাও সোসাইটিতে যাতে কাজে লাগে, মানুষ যাতে কাজে লাগায়, এত কষ্ট থেকে যেন মানুষ বেরিয়ে আসতে পারে। কেন? সবটাই ভিতরে, আমাদের ভিতরে। তো কি বললাম যে লাইফ, আমি যে মরে গেলাম, বাবা বাঁচা গেল, কিচ্ছু বাঁচা গেল না, আমি আবার জন্মাবো। তো আমি একটা পারপাস নিয়ে আমার শেষ হয়ে গেল, আমার একটা পারপাসে আমার জীবন, আমি আর এর থেকে ডিটেলে যাচ্ছি না। তো এটা হচ্ছে 5টা যে ফলস ভিউ, যেগুলো বলছি যে মায়ের চরণে বেঁধে দেওয়ার কথা। প্রথম 5টা মায়ের চরণে কল্পারম্ভ রোজ, এটা হচ্ছে 6 নম্বর। এটা আমি মায়ের চরণে রোজ বেঁধে দিলাম যে মা, আমি তো আমি তোর কাজে এসেছি, তুই যতদিন রাখবি আমি তোর কাজই করব, আমি তোর সাথে সাথেই রোজ বাঁচবো। অনেকে বলে না যে বাবা মরে গেলে বাঁচি, আমার হয়ে গেছে সব দায়িত্ব, খুব খারাপ। বলছে এক একটা দিন রিও অফ গোল্ড। কেন? কি আমি বাঁচবো, আমি কিছু জানবো, আমি আরেকটা মানুষকে শেখাবো, তবে তো সে ভালো থাকবে। নাহলে তো মৃত্যুর এই ঘোর অমানিসায়, ফলস ভিউতে মানুষ তো শেষ হয়ে যাবে সবাই। মানুষের ভিতর থেকে কোনো কনফিডেন্স আর পাবে না। কত দৌড়বে পুরোহিতের কাছে, কত দৌড়বে জ্যোতিষীর কাছে, যেখানে সব ভিতরে আছে আমার, আমি সেই এনার্জিটাকে ডেভেলপ করাচ্ছি না। তো যাই হোক, এটা হচ্ছে প্রথম। আমার ভীষণ ভুলে যাওয়ার স্বভাব, তাই একটু আমি লিখে রাখি। তো এইটা 1 নম্বর, মানে এটাও মায়ের চরণে বেঁধে দিলাম। তারপর এটা হচ্ছে আমার দেহ আর মন, এই দুটো যে এক, এটা আমরা মানি না। আমরা সবাই নয়, যাদের মধ্যে কনসিয়াসনেস আছে তারা জানে, কিন্তু সময় সময় আমরা দেহ আর মনকে আলাদা করে দিই। আমরা দেহ আর মনকে, যেরকম আমি আজকের কথাই বলছি, একজনের কথা বলছি, শরীর খারাপ, সকাল থেকে কোনো কি বলবো, সে কিচ্ছু জিনিস, মানে যা যা সুপ্রিম কনসিয়াসনেসের জন্য যেগুলো নিজেকে মনে করার কথা, মানুষকে বাজে কথা বলে দেওয়া, রেগে যাওয়া, এইগুলো করতে করতে শরীরটা খারাপ হয়েছে। এবার তখন প্রথম ওষুধ তো ডাক্তারের কাছে যেতে হবে, ওষুধ তো খেতেই হবে, কিন্তু ওষুধের সাথে পথ্য, সেটা মানে ওই কনসিয়াসনেস, যে একবার ভাবা যে আমার যে শরীরটা খারাপ হয়েছে, আমি যদি, আমার বলছে না মেডিসিন কিং আমাদের ভিতরে না, দেখো যে পশু জগতে, তারা কি থোড়ি ডাক্তারের কাছে রোজ যায় না, ক্যালপল খায়, তারা কিন্তু ভিতর থেকেই, আমাদের ভিতরেই আছে সব কিছু, ঠিক আছে। তো আমি সঙ্গে সঙ্গে আমি কানেক্ট করানোর চেষ্টা করলাম যে একটু বলো তো, যে আমি যদি এই গত 3-4 দিন কিছু ভুল করে থাকি, একটু সরি বলো তো, অনেক বেটার লাগবে, দেখবে ওষুধ কাজ করবে। মজা করে বললাম, কিন্তু এটা হচ্ছে আমরা ওই মন আর শরীরটাকে আমরা আলাদা করে ফেলি। আমাদের জীবনে অশান্তি, আমাদের মন খারাপ, আমাদের শরীর খারাপ, সব খিচুড়ি পাকিয়ে যায়, মানে মনটা খারাপ, শরীর খারাপ হয়ে যায়, মাথা ধরে যায়, কিন্তু আমাদের মনটাকে যদি ঠিক রাখতে পারি, আমাদের দেহটাও, মানে মনের যে আন্ডারস্ট্যান্ডিংয়ে যা কিছু কল্পারম্ভ বলছি, সবটা মনের সাথে, কিন্তু আমরা তো মন আর দেহকে আলাদা করে ফেলি, সেইটা ফলস ভিউ। তো দুটো মারাত্মকভাবে একজোট, মানে এটা ফিলসফিতেও আমরা পড়েছি ছোটোবেলায়, যে বডি অ্যান্ড মাইন্ড ডুয়ালিজম, মানে তখন হয়তো অতটা বুঝতে পারিনি, আজকে বুঝি, যে যখন আমি মন থেকে একটা জিনিস আমার কাছে ক্লিয়ার, যে আমি কিছু ভুল করেছি, তার জন্য সঙ্গে সঙ্গে নিজেকে ডিটারমাইন্ড করি, রিডিটারমিনেশন, যে আবার যে দেখি তো যা কিছু হচ্ছে সবটাই তো আমার জন্য, তাহলে আমি বোধহয় ঠিক আছে, একটু হাসি, দেখি, একটু চেষ্টা করি না, একটু দেখে, আমার তাতে কোনো অহং যাবে না। আমার মনটা যদি সুস্থ হয়, যখন আমি পারছি না, মানে আমার ভেতর থেকে আমাকে আটকাচ্ছে, কেন হাসবো ওকে দেখে, ও আমার সঙ্গে এরকম করেছে, কিন্তু আমার নিজের স্বার্থে, নিজের মনকে সুস্থ করার জন্য আমি হাসলাম, আমি হেসে একটু তাকালাম, বলছি এটাই পৃথিবীর নিয়ম। আমার মনকে সুস্থ করার জন্য, আমরা শরীর সুস্থ করার জন্য অনেক কিছু করি, তাতে আমাদের মন ঠিক হয় না। রাদার যদি আমরা মনটা ঠিক করার জন্য আমরা ইগো এই সেই যদি মায়ের চরণে বেঁধে দিই, তাহলে কিন্তু আমাদের মন ঠিক থাকলে, আমি জানি না তোমরা দেখেছো কিনা, আমি জাস্ট একটা বোঝানোর জন্য বলছি, যে মহারাষ্ট্রে যে ঘটনাটা, দুটো ছোট্ট মেয়ের সঙ্গে একটি ছেলে যে ঘটনা ঘটিয়েছে,
ছেলেটির বয়স কেউ কেউ বলছে 21, কেউ কেউ বলছে 24। আজকে শর্মিলা আমাকে ছবি দেখালো, আমি বললাম আমি দেখতে চাই না ওর ছবি। বলে ভাবি দেখো না একটু ছবি। দেখালো, দেখি আমায় বলল যে ওর যে এত কম বয়স বুঝতে পারবে, মনে হচ্ছে মাঝবয়সী। কেন? তার মনটা যে অসুস্থ। যার ছোট্ট ছোট্ট শিশুর দিকে ওই রকম নজর যায়, তার মন অসুস্থ। আজকে বেশিরভাগ রোগের তার জন্য শিকড় হচ্ছে ওই মন। গোয়িং ব্যাক টু দ্য রুট। মন ঠিক থাকলে আমরা অনেক কিছু সামাল দিয়ে দিতে পারি। তো প্রথম ফলস ভিউর মধ্যে যেটা আমি বললাম যে মৃত্যুই আমার সব শেষ, আমার হয়ে গেছে সব কাজ, আমি এখন মরে গেলে বাঁচি, কিচ্ছু বাঁচবো না। মৃত্যু সব শেষ না, ইট উইল কন্টিনিউ, আবার শুরু হবে। এবং যে লাইফ স্টেট ছেড়ে তুমি কালকে জন্মাচ্ছ, সেম লাইফ স্টেট নিয়ে আবার শুরু করবে। তো এটা। আর সেকেন্ড ফলস ভিউটা, এগুলো সব মায়ের চরণে বেঁধে দেবো। কখন বাঁধবো? যখন আমরা জানবো। তখন হচ্ছে মন আর শরীর দুটোই কিন্তু সেম, একটা জিনিসেরই দুটো ফিনোমেনা। এরপরে কি বলছে আরেকটা, যেটা বলছে, এগুলো বলতে গেলে না, যেহেতু ইউটিউবে আছি সেহেতু বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম আইডিয়াস, বিভিন্ন রকম, কিন্তু যেহেতু আমার পারপাসটা হচ্ছে মানুষকে শেখানো, তো আমি সহজ করে বলার চেষ্টা করি। তো যদি আপনাদের মনে হয় যে ঠিক না বা কিছু, হতে পারে। আমি আগেই বলছি, আমার এগুলো কোনোটাই বানানো নয়, সবটাই স্টাডি বেস, পড়াশোনা করে নিজের জীবনে কাজে লাগিয়ে তারপর আমি শেয়ার করছি। 3 নম্বর হচ্ছে এই যে যে জিনিসগুলো আমি বলছি সেগুলোকে ডিফারেন্সিয়েট করা বা সেগ্রিগেট করা। এটা আমার লাস্টে বলা উচিত ছিল, আমি যখন যা মনে পড়ে লিখি, তো এটা 3 নম্বরে এসেছে 5টায়। এটা আসলে 5 নম্বর হওয়ার কথা ছিল, আমি 3 নম্বরেই বলছি। সেটা হচ্ছে এই যে ফলস ভিউজগুলো, যে ফলস, আমার ভুলটা, ভুল, রং, ফলস, এটাকে অনেক মানুষ আছে যারা ভুলটাকে ভুল স্বীকারই করবে না। না আমার বাচ্চা ভুল করেনি, না আমি ভুল করিনি, তুমি ভুল। নিজের ভুলটা স্বীকার করি না, বা এই যে জানলাম সেটা মানি না। আমি জানি না তাই আমি মানি না। আমি যদি জানি তবে তো মানবো, আমি তো জানিই না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সব মেনে গেছেন, আমরা জানি। যারা কথামৃত পড়ো তারা জানবে, ঠাকুর কিন্তু হাঁচি কাশি টিকটিকি সব মেনে গেছেন। তো জানবো তবে কি না মানবো? আমি জানলামই না, আমি আগেই বলে দিলাম। আমটা তো খাবো, তবে তো বলবো ব্যাপারটা কি। আমি আলফানসো কোনোদিনও খাইনি, সবাই বলছে এই সেই আলফানসো, বম্বেতে থাকিস আলফানসো, আমি খাইনি রে। আমি না খেলে আমি জানবো কী করে? প্রথম যখন খেলাম আমার ভাল লাগলো না, মানে একটু টক টক মতো। তো খাবো তবে তো জানবো। আমি বম্বেতে থাকি বলে আমি মাতব্বর, আমি সব জানি না। বলছে এই যে সেগ্রিগেট করা বা ডিফারেন্সিয়েট করা, যে এটা ঠিক এটা ভুল, আমরা চোখ বন্ধ করে থাকি, পুজো করবো না মায়ের, ফলস ভিউ, রং ভিউ, পুজো করবো না, পুজো রোজ হচ্ছে, আমি মানছি না, আমি সেগ্রিগেট করতে পারছি না, আমি ভাবছি পুজো বাইরে হচ্ছে, আমি পুজো করি না, পুজো আমার অজপা, রোজ আমার অকালবোধন অলরেডি হচ্ছে, আমি কানেক্ট করছি না। বলছে না যে ইলেকট্রিক সাপ্লাইয়ের রিজার্ভারটা রয়েছে, পয়েন্টগুলো রেডি রয়েছে, কিন্তু তোমাকে পা টুমটুম টুমটুম করে হেঁটে গিয়ে সুইচ অন করতে হবে, তবে গিয়ে অন হবে। কিন্তু আমি তো এটা বলতে পারবো না যে নেই, আছে। আমি উঠে গিয়ে আলোটা জ্বালাচ্ছি না, তাই অন্ধকারে আছি। এও তাই, মানে আমাকে রং এবং রাইট কোনটার, এটার জন্য প্রচুর প্রার্থনা দরকার, যে আমি করতে চাই। অনেকে আছে যাদের কার্মিক প্যাটার্ন এরকম না, তারা ঝট করে রাইটটা নিতে পারে না, রঙের মধ্যেই। এটাকে কখনো আমরা কুসংস্কার, কখনো আবার খুব গাঢ় সংস্কার বলি। আমি জানি না, এর বেশি আর বলবো না, কেননা ইউটিউবে আছি, অনেক রকম কথা হতে পারে। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে একটু যদি আমি এনকারেজ করতে পারি, মানুষ যদি ভিতর থেকে শক্তিশালী হয়, তাহলে কিন্তু বাইরের জিনিসটা, বাইরের আমরা এটা পুজোটা দিয়ে এলে আমি ভালো থাকবো। পুজো আমার রোজ ভিতরে হচ্ছে, আমাকে খালি কানেক্ট করতে হবে। তো এইটা হচ্ছে যখন আমরা সেগ্রিগেট করতে পারি, রোজ অকালবোধন হচ্ছে মায়ের সাথে, রোজ আমার সুপ্রিম কনসিয়াসনেস, আমি ঠাকুর ঘরে গিয়ে 2 ঘন্টা সময় নিয়ে পুজো করলেও হচ্ছে। আমি যদি পুজো না করি, ঢিম ঢিম করে 2টো প্রণাম করে, মা চল আমার সাথে তুই আজকে খাবি, আমি তো কতদিন হয় আমি পুজো দিতে পারি না।
আমার এত কাজের চাপ, আমার এত মিটিংস থাকে, আমি মাকে বলি, মা আজকে আমি বাইরে যা খাবো তুইও খাবি। এখানে একটা খুব ভালো দোকান হয়েছে, সেদিন স্যান্ডউইচ খাচ্ছিলাম। মানে আগে যখন আমি মাছ টাছ খেতাম তখন মাকে পুজোতে মাছ দিতাম, তো সেই রকম। তো এই হলো 3 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বর, সেটা হচ্ছে আমি ওদের সবকটা ঠিকমতো, একটা হচ্ছে আমি দেহ আর মনকে আলাদা করতে পারি না, একটা হচ্ছে লাইফ এন্ড করে না মৃত্যুর পর, আরেকটা হচ্ছে সেগ্রিগেট করছি কোনটা ভুল কোনটা ঠিক বিচার করার আমার ক্ষমতা হচ্ছে, আরেকটা হচ্ছে যে আমি যাই করি না কেন, যেভাবেই আমি থাকি না কেন, সেইটাই কন্টিনিউ করছে। আমরা কি ভাবি এই মুহূর্তে, ভালো করে এটা শোনো, এটাও খুব ইম্পর্টেন্ট। এগুলো সব মায়ের চরণে রোজ কল্পারম্ভ, রোজ ওই 24 ঘন্টাটা আমার গুড ফরচুন আসবে। কখন? যখন আমি কল্পারম্ভ, আমার কনসিয়াসনেসটা আসবে যে মা তোর পুজো দিয়ে এলাম, বাকিটা তুই করে নিস। আমি যেরকম মিথ্যা কথা বলছিলাম, আমি যেরকম বরের সাথে খ্যাচ খ্যাচ করছিলাম, আমি যেরকম চোখ ভুরু কুচকে থাকছিলাম, আমার আছে চোখ ভুরু কুচকে থাকার, আমি কথায় কথায় খুব চোখ ভুরু কুচকাই, মানে ভিতরে আমার একটু বিরক্তি আছে, তোমাদের বলেছিলাম, আমাকে দেখে বোঝা যায় না, উপরে আমি ভালো সেজে থাকি কিন্তু ভিতরে আমার আছে, এখনও আছে বিরক্তি। তো ওইটা বলছে কন্টিনিউ করবে। মারাত্মক গায়ে কাঁটা দেয়। বলছে দক্ষিণেশ্বর থেকে পুজো টুজো দিয়ে এলে ভাবলে তুমি সাধু হয়ে গেছো। আমি তো কতবার গেছি দক্ষিণেশ্বর, একদম বুম হয়ে ফিরেছি মায়ের নামে, কিন্তু ঠেঙ্গা হয়েছে, কিচ্ছু হয়নি, আমি যে ছিলাম সেই আছি, কিচ্ছু হয়নি। কারণ আমার তো নিজের সেই নিজেকে ওই জায়গায় তুলে নেওয়া বিরক্তি, সেই ওখান থেকে ফিরলাম, ফিরে নর্মাল যেই কথা বললো, কেউ বললো সবে মন্দির থেকে ফিরলাম আর তুই আমার সাথে এই এখন আলোচনা করছিস, আমাকে সবের মধ্যে থাকতে হবে। সিসিমা বলছেন না যে বাচ্চা কাদা মুছে আমায়, আমি বলতে পারবো না আমি এখন মন্দির থেকে এসছি, আমি এখন সাধু, পরে কথা হবে, হবে না। লাইফ কন্টিনিউস। এইগুলো মায়ের চরণে রোজ কল্পারম্ভ। ওই আমি এটা ওটা 10 রকম জিনিস নিয়ে মায়ের চরণে বেঁধে 4 দিন পুজো করলাম। সারা বছর আমি মিথ্যা বললাম, আমি বললাম যে মরে গেলে বেঁচে যাই বাবা, লোকের এই হোক লোকের ওই হোক, শাস্তি চাইলাম, বিচার করলাম, এই করলাম। অথচ আমি বছরে একবার পুজো করলাম, ধুমধুম করে মায়ের অঞ্জলি দিলাম। আরে অঞ্জলিটা কী দিই, লাইনে দাঁড়িয়ে অঞ্জলি দিতে ভুলেই গেছি, কত বছর দেওয়া হয় না। আমি তো বম্বে চলে এসেছি, আর যেতেই পারি না, এখন এখানে হয় কিন্তু গিয়ে উঠতে পারি না, কিন্তু আমি কি অঞ্জলি দিই না? আমার অঞ্জলি তো রোজ রোজ, তার জন্য আলাদা করে নয়, রোজ মায়ের সঙ্গে কথা হয় যে মা তুই আর আমি তো এক। আমি মিথ্যা কথা বলে ওরে বাবারে সঙ্গে সঙ্গে একটা মিথ্যা বলবো, বাবা আমি মা তো মিথ্যা বলবে না, তো আমি যদি তাহলে তার মানে কি মা আমায় ধাক্কা মেরে সরিয়ে দেবে? আমি আর তুই এক, অথচ তুই মিথ্যা বলছিস, অথচ তুই মানুষকে খারাপ কথা বলছিস, তার মানে কি ওই সুপ্রিমেটি থেকে আমি আলাদা হয়ে গেলাম। আমার এমনিই আমি আলাদা হয়ে গেলাম, আমাকে আলাদা করে কিছু করতে হবে না। তো এটা একটা হয়ে গেল। লাস্ট যেটা, সেটা হচ্ছে যে ওই যেটা এতক্ষণ আমি বললাম, এই সুপ্রিমেরই অংশ আলাদা করে আমরা পুজো করা, আমরা যে আলাদা করে আমরা পুজো করি। হ্যাঁ, ঠাকুর বলতেন, ঠাকুরকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এক ভক্ত, সংসারী ভক্ত, বলেছিলেন আমার ঠাকুমা সারাদিন পুজো করে। বলে করুক না, চন্দন গাছে গা ডলতে ডলতে চন্দনের গন্ধ বেরোয়, ঠাকুর কিচ্ছু বারণ করতেন না। কিন্তু কথা হচ্ছে সবার তো ওই সময় নেই আড়ম্বরে, বা সবার টাকা পয়সাও অত নেই। তো ওই এই যে ভিউজ, ফলস ভিউজ বা রং ভিউজ, এইগুলো আসলে রোজ সকালবেলা আমাদের ওই মায়ের চরণে রোজ আলাদা আলাদা করে আমি লিস্ট করে থরি করব, কিন্তু একবার যদি আমি শিখে যাই, সে চোখ বন্ধ করে সারেগামাপা বাজানোর মতো। যখন প্রথম শিখি তখন দেখে দেখে সারেগামা, যখন আমি শিখে যাব তখন চোখ বন্ধ করে অন্যদিকে তাকিয়ে সারে রে গা গা মা, আমি সুন্দর গাইতে পারবো। এও তাই। তো সেটার জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে, অনেক বড় হয়ে গেল ভিডিওটা, আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে এই কথাটা বলো না গো, আমি জানি না আমার ভিডিও কেউ দেখবে, আমি মায়ের পুজো বন্ধ করে দিলাম যতক্ষণ না ওটা হবে। ওইটা পেতে গেলে, ওই বিচার পেতে গেলে রোজ অকালবোধন তোমায় করতে হবে, তোমাকে মা সেজে প্রার্থনা করতে হবে। আমি তুই সেজে প্রার্থনা করছি, ভাবতে পারো? মা গায়ে কাঁটা দেয় ভাবলে। আমি কতটা নিজেকে কতটা পলিশ করতে হবে যখন আমি ভাববো যে আমি আর তুই সেম, তোর হয়ে তুই আমার কাছে বস, আমি তোর হয়ে প্রার্থনা করছি।
এরম যদি প্রার্থনা করি তাহলে সব কিছুই সম্ভব। আমরা ভাবি বাইরে থেকে আসবে, আমি নিজে করব না, সব বাইরে থেকে আসবে, ওটা ও করে দেবে, ওটা সে করে দেবে। করো, বাইরেরটাও দরকার। ঠাকুর বলছিলেন না যে বাইরের খোলসটাও দরকার, সবটা দরকার। কারণ ওগুলো হচ্ছে, সেটা অন্য আমার শেয়ার করা আছে, এগুলো ভিডিও অন্য ভিডিওতে শেয়ার করা আছে। কিন্তু আসল মুদ্রা যে কথা, যে তুমি 4 দিন পুজো করবে কি করবে না তোমার ওপর, কিন্তু পুজো যে রোজ হচ্ছে। আর যতক্ষণ না তুমি পুজো মানে তোমার ওই অকালবোধন রোজ রোজ হচ্ছে। আমি 7 দিন আগে আমার অকালবোধন কনসিয়াসনেস আমি ঝালিয়েছিলাম, 7 দিন পর ভুলে গেছি, আমি আবার জেকে সেই। তাহলে কি করে তোমার প্রার্থনা কাজ হবে? রোজ করতে হবে যে মা আমি আর তুই যে এক। আমি যে চোখ ভুরু কুচকে থাকতে পারি না, আমার নিজের কথা বলছি, আমরা সাধারণ মানুষ, আমার খুব বিরক্তি, মানে আমি অনেকবার এটা বলেছি, আমার বিরক্তিটা যায় না। আমার মনে হয় যেন একদম আমৃত্যু এই বিরক্তি, কোথা থেকে যে এত বিরক্তি নিয়ে আমি জন্মেছি। আমার মেয়েটারও তাই, আমার মেয়েটারও হয়েছে, মার দেখা দেখি। আমি মাকে না রোজ বলি, মা আজকে দেখবি, আমি মানে মায়ের সাথে রোজ অকালবোধন, যে মা বিরক্তিটা আজকে সরাবো, আজকে এমন একটা ঘটনা ঘটলো না বিরক্তি হওয়ার, কিন্তু নিজের স্টিয়ারিং নিজের হাতে, গিয়ার বক্স নিজের হাতে, সঙ্গে সঙ্গে গিয়ার দিলাম যে না বিরক্ত হব না, ঠান্ডা হলাম, চোখ ভুরু কুচকালাম না। এই হলো, এই অবস্থায় যদি আমি প্রার্থনা করি তাহলে ভাবো এই যে কল্পারম্ভ বা এত কিছু নিয়ে যে পুজোর সামগ্রী, এগুলো তো রূপক আমাদের শেখানোর জন্য। কিন্তু আমরা কি করি, বছর যায় বছর আসে, এক দুর্গা পুজোয় আমি যাচ্ছিলাম, আরেক দুর্গা পুজোয় কি আমি একটু চেঞ্জ হই না? আমি সেই নিজেকে বেচারা ভাবি। আর এই বেচারা ভাবাটা তো খুবই, মা বেচারা নয়, সব কিছুতে মায়ের সাথে যোগাযোগ, বা যে যাকে বিশ্বাস করে বা যে কিছু বিশ্বাস করে না, কিছু তো সুপ্রিমিটি সেও বিশ্বাস করে। আমার কাজটা, আমার হাজব্যান্ড আমায় বলতো, আমি পুজো টুজো কিছু না, আমি কাজ আমার ভগবান। তাহলে কাজটা কি, তোমার কাজ আরও বেটার হবে। তো সেটাই বলছি, যখন আমি এই প্রার্থনায়, যখন আমি মা সেজে করতে পারবো, যে তুই আর আমি এক, তো আমি তুই আজকে আমি তুই হই। যেরকম ঠাকুরকে, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে উনি বলতেন যে এই শরীরেই সব, দেখি উনি বলতেন এখানেই সব। মাকে অনেক মানে অনেক সাধু মহারাজের বই পড়লে জানা যায় যে হঠাৎ করে ঘরে ঢুকেছেন, পর্দাটা সরিয়ে দেখছেন মা ভবতারিণী, তারপরেই আবার মানে একটা ব্লিঙ্কে দেখলো, আবার একটা ফ্ল্যাশের মধ্যেই আবার ঠাকুরকে দেখলো। একই, মানে আমরা হচ্ছে তাঁরই। তো আলাদা করে আমি আড়ম্বরে পুজো করি না করি, যদি করি বা না করি, পুজো আমার হচ্ছে, আমি মানি না, আমি ভাবি বাইরের। এইগুলো সব মায়ের চরণে বেঁধে দিলাম, আর পুজো করব, আমার কনসিয়াসনেস, আমার এগুলো ঝালিয়ে নেওয়া, তবে তো। তারপরে আরও অনেক 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 কারণ আছে, সেসব আলোচনা করলাম না। তো জানি না আমার ভিডিওটা কারোর কাছে যাবে কিনা। তো সবার কাছেই বলা যে অকালবোধন তো রোজ রোজ, যে আমার অকালবোধন হবে, আর ওই অকালবোধনের পর আমি প্রার্থনা করব মা সেজে, তাহলে যার জন্য আমি বিচার চাইছি তার বিচার আসবে না, যেটা ভালো হবে, যেটা সকলের জন্য গ্রেট গুড, যেটা মঙ্গলের জন্য হবে, সেইটা হবে না। আজকে এই যে বাচ্চাটা, আমি এই কথাগুলো আজকে আর আলোচনা করতে চাইছি না। তো যাই হোক, আমি এইটাই আলোচনা করলাম যে এরকম ব্যাপারটা নয় যে আমি ওটা না পেলে আমি মায়ের পুজো বন্ধ করে দেবো। মানে এটা আমি আমার মত শেয়ার করলাম, বাকিটা যার যার ভিতরকার, যে মানবে বা যে মানবে না, একদম নিজস্ব। আমি খালি আমার মতটা শেয়ার করলাম। তো সবাই খুব ভালো থেকো, আর যে যেখানে আছো, যেরমভাবেই আছো, সব সময় কজে থেকো। আর মনে রেখো, রোজ অকালবোধন, রোজ আমাদের অকালবোধন, আমাদের কোনো বোধনের কনসিয়াসনেসটাকে বাড়ানোর জন্য, কনসিয়াসনেস আনার জন্য আমাদের কিন্তু কোনো টাইম, কোনো কাল লাগে না। রোজ রোজ আমরা মায়ের বাচ্চা। মা কি সন্দেহ করে? মা কি হিংসে করে? মা কি কাউকে খারাপ বলে? মা কি দুর্বল? কোনোটাই মা না। যদি আমি মিলিয়ে নিতে পারি, সঙ্গে সঙ্গে নিজেকে আমি ব্রেক দিতে পারবো যে না, এটা করা আমার সাজে না, আমি তো মায়ের সন্তান, আমার রোজ অকালবোধন হচ্ছে। সবটাই মনে। ঠাকুর বলতেন মানুষ পুজো সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ পুজো। ফুল পেলাম না, পদ্ম ফুলের এখানে খুব দাম, মানে যে কোনো ফুলেরই বম্বেতে ভীষণ দাম,
মনের পদ্ম, মন থেকে একটা সুন্দর একটা পদ্ম নিয়ে যে রং যেখানে মনে তো ফ্রি অফ কস্ট, তাও না মায়ের চরণে ভালো লাগবে যখন অকাল বোধনের সঙ্গে এই সুপ্রিম কনসিয়াসনেসের সাথে, তখন দেখবে ধীরে 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 সমস্যাগুলো সরতে শুরু করেছে। তো এক একজনের এক এক রকমের, তোমরা হয়তো আমায় বলতে পারো যে তোমার কি জীবনের সমস্যা কম? আজকে সমস্যা যদি না থাকতো হয়তো আমি এত কিছু সমস্যা আছে বলে আমার জানার নেশা, আর জানছি বলে আমি মানুষের দুঃখটা বুঝতে পারছি আর মানুষকে শেয়ার করছি যে তোমরা এই আগুনে হাত দিও না, তোমরা এই ভুল করো না, তোমরা কষ্ট পেও না। তো যাই হোক, আজকে এখানেই রাখছি। খুব ভালো থেকো তোমরা সবাই। আর ওই স্টেট অফ লাইফে থেকে প্রত্যেকে প্রার্থনা করো ফর দ্যাট গ্রেট গুড, যে ভালোটা আমরা রোজ দেখছি। আসবেই বিচার, বিচার আসতে, এটা পৃথিবীর নিয়ম। সমস্ত অন্ধকার সরে সূর্য উঠবে। যে এখন মনে হচ্ছে চতুর্দিকটা ঘোর অমানিসায় ভরে গেছে, সেটা আমরা যদি ওই স্টেট অফ লাইফ থেকে আমরা প্রার্থনা করতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি মায়ের পুজো বন্ধ করতে হবে না। রোজ রোজ পুজো হচ্ছে মায়ের, রোজ রোজ, আমি চাইলেও হচ্ছে, আমি না চাইলেও হচ্ছে। এ হচ্ছে অজপা। তো তোমরা খুব ভালো থেকো আর সবাই যে যেখানে আছো পজে থেকো। টাটা।